শোনো রে মুমিন, আল্লাহ তাআলা এই উম্মতের কেমন দাম দিয়েছেন। রহমতের ছোঁয়ার কারণে উম্মতের কত দাম। এরে আল্লাহর বান্দা, 60-70 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহর বান্দা কষ্ট করবে না, এত লম্বা সময় কষ্ট করবে। বন্ধুর দোকানে আপনি কাজ করার জন্য সন্তানকে দিয়েছেন, বন্ধু আপনার সন্তানকে দিয়া সারাদিন কষ্ট করাবে, সহ্য হবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের জন্মগ্রহণ করার পরে 15 বছরের আমল নামাকে আমি আল্লাহ বেকসুর করে দিলাম, এতে কোনো গুনাহ লেখা হবে না। এই 15 বছর গুনাহ ছাড়া তার পার হয়ে যাবে। আরো আসতে বলেন, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान में माशुक नकरह फरजिंदजा। আল্লাহ আরো কেমন সহজ করে দিলেন, কেমন সহজ করে দিয়েছেন আমার মালিক। 15 বছর গুনাহ ছাড়া পার হয়ে গেল। আল্লাহ তাআলা এবার নবীর জানায় দেন, পয়গম্বর, আপনার উম্মত যে সময়টুকু ঘুমায় থাকবে সেই সময়টুকু আমি আল্লাহ মাফ করে দিলাম। আর জোরে বলেন, 15 বছরের জিন্দেগি আর ঘুমের জিন্দেগি যদি বাদ দেন, আর কয়দিন থাকে? ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা এই উম্মতকে আরো কত সুযোগ সুবিধা আল্লাহ বাড়ায় দিলেন। রহমতের ছোঁয়ায় কি দাম বাড়ায় দিল এই উম্মতের, ভালো করে শোনো রে উম্মত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামাল লাইলা নিসফা, যেই বান্দা এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই বান্দা যেন অর্ধরাত্র দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলো। আর জোরে বলেন। এবার রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, এশারের নামাজ আদায় করিয়া সারা রাত বান্দা ঘুমায় রইল, তাহাজ্জুদ পড়ে নাই ঠিক, কিন্তু ফজরের সময় উঠে গেছে। ফজরের আজান শুনিয়া আল্লাহর বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে। ওয়ামান সাল্লাস সুবহা, যেই বান্দা ফজরের নামাজটা ফি জামাআ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ, ওই বান্দা যেন সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলো। ভালো করে শুনো রে মুমিন, সারা রাত্র যেটা মাপ সেটাও হয়ে গেল ইবাদত। আরো কত সুযোগ সুবিধা আল্লাহ বাড়ায় দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা রমজানুল মুবারকে 30টা অথবা 29টা রোজা আদায় করলো, 29টা করলেও 30টার সমান, 30টা করলেও 30টা রোজা আদায় করিয়া বান্দা 30টা রোজা আদায় করার পর ও আল্লাহর বান্দারা শাওয়ালের রোজা আদায় করলো। এরে আল্লাহর বান্দা,
যদি কোনো আল্লাহর বান্দা মান সামা রমাজান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের রোজা আদায় করলো, 30টা রোজা আদায় হয়ে গেল। ওরে বান্দা 30 দোকানে 60 দিন হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন এবার বাকি 6 দিন, রমজানের পরে বাকি শাওয়ালের 6 দিন যদি রোজা রাখলো, এরে আল্লাহর বান্দা বাকি 6 দিনের কারণে এই 360 দিন পুরাটাই যেন বান্দা রোজা রাখলো। এজন্যই তো আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহায় প্রথম আয়াতের পরেই আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আল্লাহ তাআলার একটা নাম রহমান, আল্লাহ তাআলার একটা নাম রহিম। আল্লাহ রহমান, আল্লাহ দয়ালু, আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই। আল্লাহর মতো এমন দয়ার সাগর আর কেউ নাই। যত মানুষ আছে সবাই দয়া করে, তবে আমার আল্লাহর মতো দয়ার কারণে। মা তার সন্তানকে ভালোবাসে, দয়া করে, মায়া করে বান্দা। তবে সন্তান দুনিয়াতে আসার পর মা তার সন্তানকে ভালোবাসে। একটা কুকুর তার বাচ্চাটারে ভালোবাসে দুনিয়াতে আসার পর। একটা পাখি তার বাচ্চাগুলোরে মায়া করে দুনিয়াতে বাচ্চাটা তার জন্ম গ্রহণ করার পর। দুনিয়ার স্বামী তার স্ত্রীকে ভালোবাসে রে যুবক। সব ভালোবাসা পাওয়ার পর, স্বামী তার স্ত্রীকে পাওয়ার পর, মা বাবা তার সন্তানকে পাওয়ার পর, একটা পশু পাখি তার বাচ্চাকে পাওয়ার পরে মায়া করে আর ভালোবাসে। কেমন মায়া! কত বন্যার মধ্যে তাকাইয়া দেখবেন একটা কুকুর ভাসতেছে, এই কুকুরের পিঠের উপর তার বাচ্চাটাকে নিয়ে কুকুর ভাসতেছে। ও আল্লাহর বান্দা, তার বাচ্চা যেন ডুবে না যায়। বাচ্চার প্রতি এত মায়ার ভালোবাসা আমার আল্লাহ দিয়েছেন। ইন্না লিল্লাহি তাআলা তিসআতু ওয়া ইন্না লিল্লাহি তাআলা মিআতু রাহমা আখারাল্লাহু 99। আল্লাহ তাআলার 100 ভাগ রহমত, 99 ভাগ রহমত আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন। আর 1 ভাগ রহমত আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ ছড়ায় দিয়েছেন। ওই 1 ভাগ রহমতের কারণেই মাতার সন্তানরে ভালোবাসে। ওই 1 ভাগ রহমতের ছোঁয়ার কারণে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীও তার স্বামীরে ভালোবাসে। ওই 1 ভাগ রহমতের কারণে পশু তার বাচ্চাগুলোরে ভালোবাসে, বাচ্চাগুলো তার মাকে ভালোবাসে। এরে আল্লাহর বান্দা, যেই আল্লাহ তাআলার 100 ভাগ রহমতের 1 ভাগ রহমত গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কারণে যদি এমন রহমত হয়, এমন মায়া হয়, তাহলে একটু চিন্তা কর। যেই আল্লাহ তাআলা 99 ভাগ রহমত নিয়ে বসে আছেন, ওই আল্লাহর রহমত না জানি কেমন হবে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা?
আমরা পাইলাম না। তোমার পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার এমন রহমত, এমন দয়া আমার মালিক, ওই রহমতের একটা অংশ আল্লাহ তাআলা আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকেও দান করেছে। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি নবীকে রহমত স্বরূপ বানাইছি গোটা পৃথিবীর জন্য। আমার নবী মাসের জন্য রহমত, আমার জন্য আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী জিনের জন্য রহমত, আমার নবী ফেরেশতার জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত। ও আল্লাহর বান্দারা, আমার নবী যদি এত রহমতওয়ালা না হতো, আমাদের উপায় ছিল না, এত দাম এই উম্মতের হতো না। ইমামুল আউয়ালিন আল আখিরিন ভরে সদকা রহমতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির মাদবুদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওয়াজুদাস রহমতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারু ইয়ে জমিন, মনবাউল बने और मादने शफकत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने। वमा अरसलनाका इल्ला रहमतन लिल আশিক উম্মতের দল, কেমন নবী আমরা পেয়েছি। আল্লাহ তাআলা এই উম্মতের হায়াত দিয়েছেন আল্লাহ 60 থেকে 70 বছর। আগের কার নবীদের হায়াত ছিল লম্বা লম্বা, 200, 400, 500 বছর বয়স আল্লাহ হায়াতের জিন্দেগি দান করতেন। মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যান, এমন সময় দেখেন এক বুড়ি মহিলা কান্না করতেছেন। মুসা নবী ডাক দিয়া বলেন, মা তুমি কেন কান্না করতেছ? মহিলা ডাক দিয়া বলে, ও মুসা নবী, আমি এই জন্য কান্না করতেছি,
আমার শিশু বাচ্চাটা ইন্তেকাল করেছেন, ওই শিশু বাচ্চাটার বিরহ বেদনায় আমি কান্না করতেছি। মুসা নবী ডাক দিয়া বলে, রে মা, তোমার বাচ্চাটার বয়স কত? মায়ে ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, আমার বাচ্চাটার বয়স মাত্র 250 বছর। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন। 200 বছরের লোক আছে এখন? জোরে বলেন। 150 আছে মনে হয়। 250 বছর বয়স। মুসা নবী ডাক দিয়া বলে, রে মা, কি বলতেছো? তুমি বলতেছো তোমার ছোট বাচ্চা, শিশু বাচ্চা। দেখেন না আপনাদের, আমাদের বর্তমান সমাজে 60 বছর 70 বছরের শিশু দেখছেন? হ্যাঁ, না দেখলে শিশু মেলায় যায়। 60 বছর 70 বছরের মানুষও শিশু মেলায় গিয়া রং ঢং করে। জোরে কোন আছে না? মুসা নবী ডাক দিয়া বলেন, মা, তোমার বাচ্চাটার বয়স 250 বছর। আখিরি জামানার এমন একজন পয়গম্বর আসবে, ওই নবীর উম্মতের গড় হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছর। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া বলে, নো মুসা নবী, ওরা এই 60-70 বছরে কি বাড়ি ঘর বানাবে? ওরা এই 60-70 বছরে কি বিবাহ করবে নাকি? ওরা 60-70 বছরে কি পরিমাণ খানা খাবে? বাড়িঘর, বিল্ডিং, দালান কোঠা বানাবে নাকি? এবার মুসা নবী ডাক দিয়া বলে, আম্মা জান, ওরা উন্নত নবীর উন্নত উম্মত, ওরা এত ভালো খাবে যেটা আগের কেউ খায় নাই। ওরা এত ভালো ভালো বিল্ডিং বানাবে, এর আগে কেউ এত বড় বড় বিল্ডিং বানায় নাই। ওরা উন্নত নবীর উন্নত উম্মত। এবার মুসা নবীকে ওই মহিলা ডাক দিয়া বলে, রে মুসা, যদি আল্লাহ 60-70 বছর হায়াত দিত, গাছের নিচে ইবাদত করে কাটায় দিতাম। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি মে বন্দগি তু करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हारो शन मेरे कल्ब रूहो, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हारो शन मेरे कल्ब रूहो, वरना कोई चारा तू जहा मैंने है, वरना कोई चारा तू जहा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो।
दुनिया एक मिसल का कज़फूल है, ये दुनिया एक मिसल का कज़फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কষ্ট লাগতেছে আহারে, গানের আয়োজন হইলে মানুষের অভাব হয় না, কথা বলেন না। কপাল পুড়ে গেছে আমাদের। কত বড় বরকতময় আলোচনা চলতেছে, কত বড় ওলিদের আগমন হবে। ওলি ইবনে ওলির আসবে এখানে, ওলির সন্তান ওলির আসবে। আমাদের কপাল পুড়ে গেছে। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি অনুরোধ করব রে বাবা, তোমার গান বাদ্য, তোমার নাচ গান, তোমার আড্ডা সব থাকবে, তো এই জান্নাতের বাগান কিন্তু কিছুক্ষণ পরে আর থাকবে না। কথা বলেন না কেন? এই শান্তিনগর, উত্তর কাশীপুরে এই যে চমৎকার আয়োজন চলতেছে, কিছুক্ষণ পরে কিন্তু আর থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রহমত আমাদের জন্য। আল্লাহ তাআলা অন্যান্য নবীকে আল্লাহ হায়াতের জিন্দেগি দিয়েছেন বেশি, লম্বা লম্বা হায়াত আমার আল্লাহ দান করেছেন। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মত বড় দামি উম্মত, যদি লম্বা হায়াত দেয় তো লম্বা হায়াতের মধ্যে তো ইবাদত করতে হবে, বসে বসে তো কাটানো যাবে না। 200 বছর 300 বছর কি ইবাদতে কাটাবে না ঘুমায়া থাকবে? বলেন, ইবাদত করা লাগবে। আল্লাহ বলেন আমি আমার নবীর উম্মতকে আমি আল্লাহ কষ্ট দিব না, লম্বা হায়াত দিয়া কষ্ট দিতে চাই না। আমি আল্লাহ ছোট্ট হায়াত দিলাম, আমার নবীর উম্মতকে আমি ছোট হায়াত দান করলাম, যাতে লম্বা সময় কষ্ট করতে না হয়। অল্প আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদের বেনিফিট বাড়ায় দিব। এরে আল্লাহর বান্দা, কেমন বেনিফিট আল্লাহ বাড়ায় দিয়েছে একটু ভালো করে শোনো রে মুমিন। আল্লাহ তাআলা এই উম্মতের কেমন দাম দিয়েছেন, রহমতের ছোঁয়ার কারণে উম্মতের কত দাম। এরে আল্লাহর বান্দা, 60-70 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহর বান্দা কষ্ট করবে না, এত লম্বা সময়ে কষ্ট করবে। বন্ধুর দোকানে আপনি কাজ করার জন্য সন্তানকে দিয়েছেন, বন্ধু আপনার সন্তানকে দিয়া সারাদিন কষ্ট করাবে, সহ্য হবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের জন্মগ্রহণ করার পরে 15 বছরের আমল নামাকে আমি আল্লাহ বেকসুর করে দিলাম, এতে কোনো গুনাহ লেখা হবে না। এই 15 বছর গুনাহ ছাড়া তার পার হয়ে যাবে। আরো আসতে বলেন, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान में माशुक नकरह फरजिंदजा। আল্লাহ আরো কেমন সহজ করে দিলেন।
কেমন সহজ করে দিয়েছেন আমার মালিক। 15 বছর গুনাহ ছাড়া পার হয়ে গেল। আল্লাহ তাআলা এবার নবীর জানায় দেন, পয়গম্বর আপনার উম্মত যে সময়টুকু ঘুমায় থাকবে সেই সময়টুকু আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন। 15 বছরের জিন্দেগি আর ঘুমের জিন্দেগি যদি বাদ দেন, আর কয়দিন থাকে? ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা এই উম্মতকে আরো কত সুযোগ সুবিধা আল্লাহ বাড়ায় দিলেন। রহমতের ছোঁয়ায় কি দাম বাড়ায় দিল এই উম্মতের। ভালো করে শোনো রে উম্মত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামাল লাইলা নিসফা। যেই বান্দা এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই বান্দা যেন অর্ধ রাত্র দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলো। আরো জোরে বলেন। এবার রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, এশারের নামাজ আদায় করিয়া সারা রাত বান্দা ঘুমায় রইল, তাহাজ্জুদ পড়ে নাই ঠিক, কিন্তু ফজরের সময় উঠে গেছে। ফজরের আজান শুনিয়া আল্লাহর বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে। ওয়ামান সাল্লাস সুবহা, যেই বান্দা ফজরের নামাজটা ফি জামাআ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ, ওই বান্দা যেন সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলো। ভালো করে শুনো রে মুমিন, সারা রাত্র যেটা মাপ সেটাও হয়ে গেল ইবাদত। আরো কত সুযোগ সুবিধা আল্লাহ বাড়ায় দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা রমজানুল মুবারকে 30টা অথবা 29টা রোজা আদায় করলো, 29টা করলেও 30টার সমান, 30টা করলেও 30টা রোজা আদায় করিয়া বান্দা 30টা রোজা আদায় করার পর ও আল্লাহর বান্দারা শাওয়ালের রোজা আদায় করলো। এরে আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দা মান সামা রমাজান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের রোজা আদায় করলো, 30টা রোজা আদায় হয়ে গেল। ওরে বান্দা, 30 দোকানে 60 দিন হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এবার বাকি 6 দিন, রমজানের পরে বাকি শাওয়ালের 6 দিন যদি রোজা রাখলো, এরে আল্লাহর বান্দা বাকি 6 দিনের কারণে এই 360 দিন পুরাটাই যেন বান্দা রোজা রাখলো। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এবার ভালো করে শোনো রে মুমিন, সারা বছর খাওয়ার পরেও বান্দা রমজানের 30টা রোজা রেখেছো, শাওয়ালের 6টা রোজা রেখেছো, এই 36টা অথবা 35টা রোজা রাখার কারণে বান্দা সারা বছরে যেন তুমি পানাহার করে খাবার খাইয়াও যেন তুমি রোজার সব পেয়ে গেলা।
সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই। সারা বছর রাত্রবেলা ঘুমাইয়া ঘুমাইয়াও ইবাদতের সওয়াব এশা এবং ফজরের কারণে আল্লাহর বান্দা কেমন নবীর ছোঁয়া পেয়ে আমরা এত দামি হয়েছি, কেমন নবীর ছোঁয়া পেয়ে রে বান্দা। এরে নবীর আশিক উম্মতের দল, রহমতের ছোঁয়া ছাড়া কেউ দামি হতে পারে না। রহমতের ছোঁয়া পাইলির মালিক আল্লাহ তাআলার রহমতের ছোঁয়া যেই বান্দা পাবে, ওই বান্দা যদি ফকিরও হয়, যদি বান্দা বৃদ্ধ হয়, ওই ফকির বান্দা বৃদ্ধ বান্দাকে বাদশা বানায় দেন কে? আরো জোরে বলেন।